চলো লেকচার 9-এর আলোচনা করা যাক। কাইনেটিক অফ চেন ট্রান্সফার, চেন ট্রান্সফারের কাইনেটিক্স। এটা পড়লে বেসিক্যালি তোমাদের কাইনেটিক্সটা প্রায় বলতে গেলে 100%ই কভার হয়ে যাবে আগের যার পড়ানো হয়েছে। বলছে এই রিয়াকশন ইন হুইচ দ্য ফ্রি র্যাডিক্যাল সেন্টার, মানে যে ফ্রি র্যাডিক্যাল সেন্টার ডট হিসেবে রয়েছে, সে নিজের ফ্রি র্যাডিক্যালটা কি করবে, ইজ সামহাউ ট্রান্সফার্ড ফ্রম এ গ্রোয়িং চেন, মানে এই গ্রোয়িং চেন যেটা রয়েছে, গ্রোয়িং চেনে যে র্যাডিক্যালটা রয়েছে সেটা আস্তে আস্তে চেনটা তো বাড়ছে, তাহলে এই গ্রোয়িং চেন টু অ্যানাদার মলিকিউল, তার মানে ধরো তোমার একটা আলাদা একটা মলিকিউল দিয়েছো তুমি, এ কি করলো, গ্রোয়িং চেনটা তোমার এইখানে ট্রান্সফার করে দিল, মানে র্যাডিক্যালটা তখন আর এখানে নয় এখানে ট্রান্সফার করে দিল। তা এই মলিকুলটা কি, এই মলিকুলটাকে বলা হচ্ছে তোমাদের সলভেন্ট। ওকে, সলভেন্ট অর কি বলা যেতে পারে, অন্য একটা মোনোমার। তাহলে গ্রোয়িং যে মানে চেন যেটা গ্রো করছে, চেনটা কিভাবে গ্রো করছে, বাই মিনস অফ র্যাডিক্যাল মেকানিজম। তা কি করা হলো না, নিজের ফ্রি র্যাডিক্যালটা কিসে ট্রান্সফার করে দিল, অন্য একটা মোনোমার বা সলভেন্টে ট্রান্সফার করে দিল। তা সেটা একটা স্কিমে দেখানো হয়েছে, নিচে দেখানো হয়েছে। বলছে দ্য গ্রোথ অফ দ্য চেন বিয়ারিং প্রিভিয়াসলি দ্য ফ্রি র্যাডিক্যাল উড দেয়ার বি টার্মিনেটেড। হ্যাঁ অবভিয়াসলি, কারণ নিজের র্যাডিক্যাল যদি দিয়ে দেয় তাহলে যে চেনটা গ্রো করছে সেটা তো আর চেনটা আর গ্রো করতে পারবে না, কারণ ফ্রি র্যাডিক্যালের মাধ্যমেই তো গ্রো করছিল, কিন্তু ফ্রি র্যাডিক্যালটা যদি দিয়ে দেয় তাহলে চেনটা অবভিয়াসলি আর গ্রো করতে পারবে না, তাহলে চেনের গ্রোথটা কমে যাবে, তার মানে টার্মিনেটেড হয়ে যাবে। আর যে মলিকিউলটা র্যাডিক্যালটা এখন মানে র্যাডিক্যালটা যে মলিকিউলের মাথায় চলে এলো, সে এবার কী করবে, সে আর একটা এবার নিউ চেন তৈরি করতে শুরু করে দেবে। তাহলে কি বলা হচ্ছে, অ্যান্ড দ্য মলিকিউল অ্যাকোয়ারিং দ্য র্যাডিক্যাল শুড বি কেপেবল অফ স্টার্টিং এ নিউ চেন, মানে একটা নতুন চেন তৈরি করতে শুরু করে দিল। এবং ওই যে নতুন চেনটা তৈরি করতে শুরু করে দেবে সলভেন্ট বা মোনোমার মলিকুলটা র্যাডিক্যালটা পাওয়ার পর, হুইচ উড গ্রো অ্যাট দ্য সেম রেট, সেম রেটে আবার ওই চেনটা তৈরি হতে শুরু করবে। বলছে এ প্রিডোমিনেন্ট মেকানিজম ফর চেন ট্রান্সফার রিয়াকশান অফ দিস নেচার, মানে এই যে নেচার যেটা হলো, মানে একটা প্রোপাগেটিং চেন রয়েছে, সে র্যাডিক্যালটা একটা মোনোমার বা সলভেন্ট মলিকুলে ট্রান্সফার করে দিল, সেই সলভেন্ট বা মোনোমার মলিকুল আবার গ্রো করতে শুরু করে দিল। কনসিস্ট ইন রিমুভাল, মানে কিভাবে হয় না, হাইড্রোজেন অ্যাটম রিমুভাল দিয়ে হয়, বাই দ্য চেন র্যাডিক্যাল ফ্রম দ্য মলিকিউল হুইচ ইন্টারভেন্স, মানে হাইড্রোজেন অ্যাটম ট্রান্সফার দিয়ে আমাদের এই র্যাডিক্যাল ট্রান্সফারটা হয়। বলছে দ্য চেন মলিকিউল লুজেস ইটস ক্যাপাসিটি অফ ফার্দার গ্রোথ, আগেই বলা হয়েছে র্যাডিক্যাল ট্রান্সফার হয়ে গেছে। অ্যান্ড ট্রান্সফার এজেন্ট অ্যাকুয়ার্স র্যাডিক্যাল ক্যারেক্টার, ট্রান্সফার এজেন্ট মানে কি, এই যে এখানে একটা মোনোমার মলিকুল বলা হলো বা সলভেন্ট মলিকুল বলা হলো, এরা হচ্ছে ট্রান্সফার এজেন্ট। এরা কি করছে, অ্যাকুয়ার্স র্যাডিক্যাল ক্যারেক্টার in consequence of transfer process. Thus the solvent may react, এবার যে সলভেন্টটা র্যাডিক্যাল হয়ে গেছে সে এবার কি করবে, may react with the growing radical। ঠিক আছে, দেখো কিরকম, মানে আস্তে আস্তে র্যাডিক্যালটা গ্রো করতে করতে আমাদের এম স্টারে গিয়ে দাঁড়িয়েছে। এবার কি করলো, আমি বাইরে থেকে একটা সলভেন্ট দিয়ে দিলাম, তাহলে যেই সলভেন্টটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে র্যাডিক্যালটা কিসে করে ট্রান্সফার করে দিল, র্যাডিক্যালটা এস্টারে করে দিল। আর এই যে চেনটা এর কিন্তু গ্রোথ স্টপ হয়ে গেল, এটার রেট কনস্ট্যান্টটা বলা হলো কেটিএস, কেটিএস। ওকে, এটা হচ্ছে টার্মিনেশন, টি ফর টার্মিনেশন, এস ফর সলভেন্ট, তার মানে এর যে গ্রোথটা এম স্টারের গ্রোথটা এটা কি হলো না, টার্মিনেশন ভায়া সলভেন্ট। এই যে সলভেন্ট র্যাডিক্যাল এস্টার তৈরি হলো, এ কি করবে, এগেন মে ইনিশিয়েট এ মোনোমার টু গ্রো এ নিউ চেন, মানে এস্টার এবার নতুন চেন তৈরি করতে শুরু করবে। এবার বলা হচ্ছে ইফ দ্য মোনোমার, এবার সলভেন্ট দিলাম না, সলভেন্টের জায়গায় যদি একটা মোনোমার রিয়াক্ট করে তখনও কিন্তু চেন র্যাডিক্যালটা টার্মিনেট হয়ে যাবে। দেখো এম স্টার মোনোমারের সাথে রিয়্যাক্ট করেছি, কি হলো, র্যাডিক্যাল ট্রান্সফার হলো, গ্রোথ কিন্তু হচ্ছে না, মানে এম স্টারের সাথে এম লেগে কিন্তু এম এইটা কিন্তু এরকম হলো না যে এটার সাথে এটা লেগে
এম এম প্লাস ওয়ান স্টার, মানে গ্রোথটা কিন্তু হলো না, গ্রোথটা হলো না, সলভেন্টেরই মতো কাজ করলো এই মোনোমারটা। মোনোমারটা এখন র্যাডিক্যালটা ট্রান্সফার করে নিল ভায়া হাইড্রোজেন অ্যাটম ট্রান্সফার, এটা আগের দিনই বলে দিয়েছি, এম স্টারে পরিণত হলো। আর এটা কি হলো, এটা আমাদের চেনটা স্টপ হয়ে গেল। তা এই যে নতুন র্যাডিক্যালটা ফর্ম করলো, এও এবার কি করবে, নতুন চেন তৈরি করবে। তাহলে এই ওভারঅল প্রসেসটাকে কি করে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এই যে দেখো ইনিশিয়াল স্টেপ, সেখানে কি মোনোমার বি এর সাথে লেগেছে, এটা প্রোপাগেটার বা তুমি ধরতে পারো ইনিশিয়েটার, মানে বাইরে থেকে এমন একটা কিছু দিয়েছো যাতে আমাদের র্যাডিক্যালটা ফর্ম করেছে। তো ইনিশিয়েশন কে অফ আই, দ্যাট ইজ ইনিশিয়েশন রেট কনস্ট্যান্ট দিয়ে এম ওয়ান স্টারে গেছে। এবার প্রোপাগেট করবে, প্রোপাগেশন স্টেপটা কি, এম ওয়ান স্টার আর একটা এম এর সাথে খেটে রেট কেপিতে, মানে প্রোপাগেশন রেট কনস্ট্যান্টের মাধ্যমে এম টু স্টারে পরিণত হলো। এরকম করে চলতে চলতে এম টু স্টার আবার এম থ্রি স্টারে পরিণত হবে, এম থ্রি স্টার আবার এম এর সাথে লেগে এম ফোর স্টারে পরিণত হবে। এরকম করতে করতে এম অফ এম মাইনাস ওয়ান স্টার আর একটা এম এর সাথে খেটে প্রোপাগেশনের মাধ্যমে এম এম স্টারে পরিণত হলো। এবার কি বলছি, এই যে এম এম স্টার তৈরি হয়েছে, এবার টার্মিনেশন হবে এতক্ষণ যেভাবে বললাম, কার সাথে, দুভাবে হতে পারে। কিভাবে, টার্মিনেশন বাই সলভেন্ট, দেখো সলভেন্টের মাধ্যমে টার্মিনেশন হচ্ছে। সো রেট কনস্ট্যান্ট হয়ে টার্মিনেশন বাই সলভেন্ট কি হলো, র্যাডিক্যাল সলভেন্টে ট্রান্সফার করে দিল, তাহলে এটা হলো এম এম আর এটা হলো তোমার এ স্টার। এবার বলছে ইনিশিয়েশন বাই সলভেন্ট র্যাডিক্যাল, এবার এই যে সলভেন্ট র্যাডিক্যালটা তৈরি হয়েছে, এই সলভেন্ট র্যাডিক্যালটা একটা তোমার মোনোমারকে র্যাডিক্যালে ট্রান্সফার করে দিল, যে তোমার চেন তৈরি করবে নতুন চেন। তাহলে দেখো এম মোনোমারের সাথে এই এ স্টারটার রিয়াকশান হয়েছে করে, এবার দেখো শুরু হয়ে গেল এম ওয়ান স্টার প্লাস এস, এবার নতুন চেন তৈরি করবে। আবার যদি সলভেন্ট টার্মিনেশন না করে তোমার যদি একটা মোনোমার যদি টার্মিনেশন করে, মানে এই যে এম এম স্টার একটা চেন গ্রোথ হয়ে গেছে, সে একটা মোনোমারের সাথে রিয়াকশান করলো, করে কি করলো, এর র্যাডিক্যালটা মোনোমারে ট্রান্সফার করে দিল, করে একটা তোমার নতুন র্যাডিক্যাল হয়ে গেল এম ওয়ান স্টার। আর এটা তো যেমন এটা এবার র্যাডিক্যালটা চেন গ্রোথ স্টপ হয়ে গেছে এম এম এতে। এবার এই যে এই এম ওয়ান স্টার, এই এম ওয়ান স্টার আবার নতুন করে আবার প্রোপাগেট করতে শুরু করে দিল। আর অ্যাট দি এন্ড আমি যদি ডিসপ্রপোর্শনের মাধ্যমে টার্মিনেশন করি, তাহলে কি হবে, একটা তোমার বড় চেন হয়েছে এম এম স্টার, আর একটা তোমার বড় চেন হয়েছে এম এন স্টার। তার মানে এর একটা ডট আছে, এর একটা ডট আছে, ওই দুটো ডট মিলে কি হলো, পুরো একটা গোটা চেন তৈরি হয়ে গেল। তার মানে কি হলো, এই একটা ডট আছে আর এই একটা ছোট চেন তৈরি হয়েছে, তার একটা ডট আছে, এই ডট মিশে কি হয়ে গেল, এরকম বড় একটা চেন তৈরি হলো, দ্যাট ইজ এইটা। কিন্তু এটাকে বলা হচ্ছে, এটা আটকায়নি, এটা বলছে ডিসপ্রপোর্শনেশন। মানে কি, আগের দিন যেটা বলেছি, হাইড্রোজেন ট্রান্সফার, হাইড্রোজেন ট্রান্সফারের মাধ্যমে কি হবে, এর ডট আর এর ডট দুটোই নিউট্রালাইজ হয়ে যাবে। এটা হচ্ছে টার্মিনেশন বাই ডিসপ্রপোর্শনেশন। মানে এখান থেকে হাইড্রোজেন অ্যাটমের ট্রান্সফারের জন্য, এখান থেকে হাইড্রোজেন অ্যাটম ট্রান্সফারের জন্য, তার মানে রেট কনস্ট্যান্ট ভায়া টার্মিনেশন, হাইড্রোজেন অ্যাটম ট্রান্সফারের জন্য এই যে দুটো র্যাডিক্যালই তোমার নিউট্রাল হয়ে গেল। ওকে, তাহলে এবার আমি এর রেট কনস্ট্যান্টগুলো দেখব। তাহলে আমাদের অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন কী হবে না, রেট অফ টার্মিনেশনের রেসপেক্টে কতটা রেট অফ পলিমারাইজেশন হচ্ছে, টার্মিনেশনের রেসপেক্টে যত পলিমারাইজেশন রেটটা বাড়বে তত আমাদের ডিগ্রি অফ পলিমারাইজেশন বাড়বে। এখানে প্রোভাইডেড, এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু ইনিশিয়েশনের কোনো গল্প নেই। এবার যত ধরনের ফ্রি র্যাডিক্যালগুলো তুমি পাচ্ছ, সেগুলোর কনসেন্ট্রেশনকে তুমি যদি সি স্টার ধরো, তাহলে রেট অফ পলিমারাইজেশন কি হচ্ছে, রেট অফ পলিমারাইজেশন হচ্ছে একটা মোনোমার মলিকুলের সাথে একটা র্যাডিক্যাল লাগছে। ধরো রেট অফ পলিমারাইজেশন দেখো প্রত্যেকটাতেই একটা মোনোমারের সাথে একটা র্যাডিক্যাল লাগছে, একটা মোনোমারের সাথে একটা র্যাডিক্যাল লাগছে। ওকে, তাহলে এই মোনোমারের সাথে যে র্যাডিক্যাল লাগছে, তাহলে মোনোমারের কনসেন্ট্রেশনটাকে বলতে পারি কনসেন্ট্রেশন অফ এম, আর র্যাডিক্যালের এটাকে বলতে পারি সি স্টার।
তাহলে রেটটা কি হবে? রেটটা হবে কেপি ইন্টু কনসেন্ট্রেশন অফ মোনোমার ইন্টু কনসেন্ট্রেশন অফ র্যাডিক্যাল। ওকে, তাহলে এই যে এইটা রেট অফ পলিমারাইজেশন। এবার রেট অফ টার্মিনেশন কি হবে? টার্মিনেশন অনেকভাবে হয়, কিন্তু দেখো টার্মিনেশন এখানে বলা হয়েছে টার্মিনেশন সলভেন্টের মাধ্যমে হয়। তাহলে এই স্টেপের রেট কনস্ট্যান্ট কি হবে না, টার্মিনেশন রেট কনস্ট্যান্ট ভায়া সলভেন্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ সলভেন্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ র্যাডিক্যাল মানে সিস্টার। আবার কি টার্মিনেশন বাই মোনোমার, তাহলে কি হবে রেট কনস্ট্যান্ট ভায়া টার্মিনেশন অফ মোনোমার ইন্টু কনসেন্ট্রেশন অফ মোনোমার ইন্টু সিস্টার। আবার ডিসপ্রপোর্শনেশন টার্মিনেশনের মাধ্যমে কি হবে রেট কনস্ট্যান্ট অফ টার্মিনেশন ইন্টু কনসেন্ট্রেশন অফ তোমার র্যাডিক্যাল ইন্টু কনসেন্ট্রেশন অফ র্যাডিক্যাল মানে সিস্টার ইন্টু সিস্টার, তার মানে কি হয়ে যাবে সিস্টারের স্কোয়ার। সো দেখো এইটা হলো। এবার আমি রেট অফ পলিমারাইজেশনটাকে তুলে ওপরে বসিয়ে দিলাম নিউমেরেটারে, আর রেট অফ টার্মিনেশনটাকে তুলে কোথায় বসিয়ে দিলাম ডিনোমিনেটারে। ওকে, এবার কি বলা হচ্ছে, ইফ অল দ্য কাইনেটিক চেন স্টার্টস ফ্রম monoradicals released by the initiator, the reciprocal of average degree of polymerization is given by, মানে কাইনেটিক চেনগুলো যে স্টার্ট হয়েছে ফ্রম মোনোর্যাডিক্যাল মানে M1 স্টার, যেটা রিলিজড বাই অ্যান ইনিশিয়েটার মানে বাইরে থেকে একটা ইনিশিয়েটার বি দিয়েছি, ওই যে ইনিশিয়েটার বিটা দিয়েছি সে কি তৈরি করেছে, একটা M1 স্টার মোনোর্যাডিক্যাল তৈরি করেছে। বলছে দ্য রেসিপ্রোকাল, আমরা এই জন্য আমরা কি করব না, আমরা এই যে ডিগ্রি অফ পলিমারাইজেশনকে আমরা ইনভার্স করে দেবো, করে আমি দেখো এইভাবে পাচ্ছি, এইটা 1/dp ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু দেখো দিস 1/this 1, তাহলে কী হবে কেটি সিস্টারের স্কোয়ার বাই সিস্টার কেটে গেল, তাহলে কেটি সিস্টার বাই কেপি সিএম প্লাস কেটিএম সিস্টার সিএম, তার সাথে এটা ডিভাইড করলে কী হবে সিস্টার ডিভাইড হয়ে গেল, তাহলে কী হবে কেটিএম সিএম ডিভাইডেড বাই কী হবে কেপি সিএমটা আমাদের কেটে যাবে, তার মানে কী হবে কেপি, আর ডিভাইডেড বাই এটা। এবার দেখো আমরা অলরেডি বিন স্টাডিড দ্যাট স্টেডি স্টেট কনসেপ্ট, যেখানে কি করব যে রেটে ইনিশিয়েশন হয়েছে সেই রেটেই টার্মিনেশন দেখব। কেন না, যদি আমি সেটা না দেখি তাহলে কি হবে, যদি ওটা না হয় মানে যে রেটে তো ইনিশিয়েশন হচ্ছে সেই রেটে যদি টার্মিনেশন না হয় তাহলে প্রবলেমটা কি হবে, র্যাডিক্যাল সিস্টেমে অ্যাকুমুলেট করে যাবে। তা র্যাডিক্যাল তো সিস্টেমে কখনো অ্যাকুমুলেট করতে দেবে না, কারণ সিস্টেমে র্যাডিক্যালি অ্যাকুমুলেট করলেই তার মানে কী হবে আরও আমাদের কী হবে চেন তৈরি করার সুযোগ থেকে যাবে। সেই জন্য কি হয়, যে রেটে আমাদের ইনিশিয়েশন হয়েছে ঠিক সেই রেটেই আমাদের টার্মিনেশন হবে। তা আমাদের যদি তাই হয় তাহলে কি হবে দিস 1 ইজ ইকুয়াল টু দিস 1, কারণ ইনিশিয়েশন মানে কি KI CM ইন্টু কনসেন্ট্রেশন অফ বি, কোথায় গেল এই যে এইখানে দেখো, এটা হচ্ছে মোনোমার, এটা হচ্ছে ইনিশিয়েশনে তোমার তৈরি হচ্ছে M1 স্টার মোনোর্যাডিক্যাল, তাহলে KI ইন্টু কনসেন্ট্রেশন অফ M ইন্টু কনসেন্ট্রেশন অফ বি হলো। টার্মিনেশনটা কি করছি, টার্মিনেশনটা কি ধরছি, সাধারণত আমাদের এই সলভেন্টের মাধ্যমে টার্মিনেশন এবং মোনোমারের মাধ্যমে টার্মিনেশনের রেসপেক্টে আমাদের এই টার্মিনেশনটা অনেক বেশি হয়, টার্মিনেশন ভায়া ডিসপ্রপোর্শনেশন। সেই জন্য আমরা অন্য টার্মিনেশনগুলোকে নেগলেক্ট করে আমরা শুধু ডিসপ্রপোর্শনেশনটাকেই যদি টার্মিনেশনটাকে কনসিডার করি তাহলে এইটা, তাহলে এখান থেকে দেখো কী কী ক্যান্সেল আউট কিছুই হচ্ছে না, কেটিকে তুমি তলায় নামিয়ে দিয়েছো, স্কোয়ার আছে তুমি রুট করে দিয়েছো, সো কনসেন্ট্রেশন অফ স্টার তার মানে র্যাডিক্যালের কনসেন্ট্রেশন তুমি জেনারেট করতে পেরেছো। সো দ্য কনসেন্ট্রেশন অফ দ্য র্যাডিক্যাল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইনিশিয়েশন রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টার্মিনেশন রেট কনস্ট্যান্ট ইন্টু মোনোমারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হাফ ইনিশিয়েটারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার হাফ। তাহলে এই সিস্টারের কনসেন্ট্রেশনকে আমি তুলে কোথায় বসাবো, রেসিপ্রোকাল অফ অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনে, মানে 1/dp এই পুরো পার্টটাকে তুলে এইখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো কী হবে, রুট ওভার KI তো থাকবে, নিচে রয়েছে রুট ওভার কেটি, আর এখানে রয়েছে ওপরে কেটি, তাহলে মানে ওপরে রুট হয়ে যাবে রুট ওভার কেটি। কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার হাফ, দেখো এখানে নিচে CM আর এটা CM টু দি পাওয়ার হাফ ওপরে, তার মানে নিউমেরেটর থেকে ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে নিচে হয়ে যাবে CM টু দি পাওয়ার হাফ, আর এটা যেমন কেপি আছে থাকবে, আর এগুলো যেমন আছে থাকবে। যদি আমি বলি কোনো সলভেন্ট আমি ইউজ করিনি তাহলে আমাদের এই পার্টটা 0, তাহলে আমাদের কি হবে
এইটা সলভেন্ট ইউজ যদি না করি তাহলে অ্যাভারেজ ডিগ্রি অফ, এটাকে বলা হয় অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন নট। এইটার মানে এটার আর এটার দুটো ডিফারেন্স বুঝতে হবে, এটার আর এটার ডিফারেন্স দুটো বুঝতে হবে। এটা হচ্ছে অ্যাভারেজ টোটাল অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনের রেসিপ্রোকাল, আর এটা কি টোটাল অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশনের রেসিপ্রোকাল প্রোভাইডেড দেয়ার উইল বি নো সলভেন্ট। তার মানে এই দেখো এখানে 0 দিয়ে লেখা রয়েছে, তাহলে এই পার্টটা নেই। ওকে, তাহলে আমি যদি 1/dp0 মানে এই পুরো ম্যাগনিটিউড মানে দিস ওয়ান প্লাস দিস ওয়ান, ঠিক আছে, দিস ওয়ান এটা আমাদের এম হবে KTM, তাহলে দিস ওয়ান প্লাস দিস ওয়ান মানে এটা প্লাস এটা ইজ এটা প্লাস এটা, এটা মানে তো 1/dp0। তাহলে এই dp0 ভ্যালুটাকে আমি যদি এখানে ইনকর্পোরেট করে দিই তাহলে কি পাবো, 1/dp ইজ ইকুয়াল টু 1/dp0 প্লাস k টার্মিনেশন স্টেপ রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই পলিমারাইজেশন রেট কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন অফ সলভেন্ট বাই কনসেন্ট্রেশন অফ মোনোমার। ওকে, তাহলে আমি যদি 1/dpর রেসপেক্টে কনসেন্ট্রেশন অফ সলভেন্ট বাই কনসেন্ট্রেশন অফ মোনোমারকে প্লট করি তাহলে কি হবে, y ইজ ইকুয়াল টু c প্লাস mx, y ইজ ইকুয়াল টু c প্লাস mx। ওকে, তাহলে আমি কি বলছি ইফ এ স্ট্রেট লাইন, মানে দেখো এই যে আমাদের প্লটটা কি হলো, 1/dpর সাথে কনসেন্ট্রেশন অফ সলভেন্ট বাই কনসেন্ট্রেশন অফ মোনোমারকে প্লট করেছি, তাহলে কি হবে না আমাদের একটা ইন্টারসেপ্ট থাকবে 1/dp0, আর এটা দেখো আমাদের বেড়ে যাচ্ছে কোন স্লোপে না আমাদের রেশিও অফ টার্মিনেশন স্টেপ রেট কনস্ট্যান্ট টু দ্য আমাদের প্রোপাগেশন রেট কনস্ট্যান্ট। এবার যদি বলছি যদি সিএসটা আমাদের 0 হয়ে যায় মানে কোনো সলভেন্ট না থাকে তাহলে কি হবে, তাহলে বা আমি বলছি দ্য স্ট্রেট লাইন, যদি আমি বলি যদি আমাদের এই স্ট্রেট লাইনটা যদি আমাদের প্যারালাল হয় তার মানে কি এটা আমাদের 0, তার মানে কেটিএসটা 0, তার মানে টার্মিনেশন স্টেপ ভায়া সলভেন্ট আমাদের 0 হয়ে যাবে, তার মানে এইটা আমাদের স্ট্রেট বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দ্য ইন্টারসেপ্ট অফ 1/dp0 ইজ চেকড বাই অ্যাডিং সলভেন্ট। তাহলে আমি সলভেন্ট অ্যাড করে যদি আমি দেখি এটা বাড়ছে না, স্ট্রেট হয়ে রয়েছে, তাহলে দেখতে হবে এই মানে রিয়াকশন মিডিয়ামে সলভেন্টের কোনো কাজ নেই। নেক্সট এবার দেখো 1/dp0টাকে আমি কিভাবে বলেছি, 1/dp0 হচ্ছে এইটা, দিস ইজ 1/dp0 ইজ ইকুয়াল টু √KI/KT/KP, এটা যেটা আগের পাতায় আমি এইখানে পেয়েছিলাম, সেটাই আমি কি করলাম এখানে লিখে দিলাম। তাহলে এরও যদি আমি প্লট করি তাহলে কি দেখতে পাবো, y ইজ ইকুয়াল টু c প্লাস mx, দেখতে পাচ্ছ y ইজ ইকুয়াল টু c দ্যাট ইজ KTM/KP ইন্টু mx, mটা হচ্ছে এইটা ডিভাইডেড বাই x। তাহলে কি করে পাবো না আমি ফ্রম দ্য বাল্ক পলিমারাইজেশন মানে ওয়ে অফ পলিমারাইজেশন, এটা আমরা পরের ক্লাসে আসবো, দ্যাট ইজ দ্য ওয়ে অফ পলিমারাইজেশন। তাহলে আমরা বাল্ক পলিমারাইজেশন থেকে আমরা কি পাবো না আমরা ইনিশিয়েটার কতটা দিয়েছি তার কনসেন্ট্রেশন আর মোনোমার কতটা দিয়েছি তত, মানে প্রথমে তো আমাদের দুটোকে ধরে আমি দিয়ে দিলাম, প্রথমে আমি একটা পার্ট আমি মোনোমার নিয়েছি, মোনোমারের অ্যামাউন্টটা জানি, তার মধ্যে ইনিশিয়েটারটা দিয়েছি, ইনিশিয়েটার দিয়ে কতটা সলভেন্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি। তাহলে এই যে কতটা সলভেন্ট হয়েছে আমি যদি দেখতে পাচ্ছি, এবার দুটোকে আমি চাপিয়ে দিলাম, দিয়ে এবার কি ওই সলভেন্টের মধ্যে দুজনের কনসেন্ট্রেশনটাকে আমি বার করলাম, আমি বার করে দিলাম। ওকে, এবার সেখান থেকে আমি 1/dp0টাকে ক্যালকুলেট করতে পারবো। এবার বলা হচ্ছে যদি আমাদের এটাও যদি আমাদের স্ট্রেট লাইন হয়ে যায়, তার মানে কি এটা স্ট্রেট লাইন হয়ে যাওয়া মানে KTMটা 0 হবে, এটা স্ট্রেট লাইন হয়ে যাবে মানে এই স্ট্রেট লাইন না, ধরে নাও এই যে স্ট্রেট লাইনটা এটা যদি ইন্টারসেপ্ট থেকে না আসে, এটা যদি আমাদের অরিজিন থেকে আসে, ঠিক আছে, পুরোটাই আমাদের গ্রাফ থেকে বুঝতে হবে যে তুমি কি করবে না, তুমি হচ্ছে অ্যাভারেজ ডিগ্রি অফ 1/average degree of polymerization, 1/average degree of polymerization। ওকে, কিভাবে করবে না সলভেন্টের অ্যাবসেন্সে করবে এবং কার রেসপেক্টে প্লট করবে না কনসেন্ট্রেশন অফ ইনিশিয়েটার টু দ্য কনসেন্ট্রেশন অফ মোনোমার টু দি পাওয়ার হাফের রেসপেক্টে। তো সেইটা যদি তোমাদের মূল বিন্দুগামী মানে অরিজিন দিয়ে পাস করে,
তার মানে কি তোমার এই পার্টটা জিরো, এই পার্টটা জিরো হয়ে যাবে, ইন্টারসেপ্ট জিরো। এবার এই ইন্টারসেপ্ট জিরোর মধ্যে তোমার কিন্তু কেপিটা জিরো হবে না, তোমার কিন্তু কেপিটা জিরো হবে না, তার কারণ প্রোপাগেশন কখনোই জিরো হয় না। তাহলে জিরোটা কোনটা হবে? নিউমারেটরটা জিরো হবে। তার মানে টার্মিনেশন ভায়া মনোমারটা হয় না এখানে। ওকে, তার মানে এখানে শুধুমাত্র কিভাবে হয়? ডিসপ্রপোর্শন। সলভেন্ট তো নেই, সেই জন্যই তুমি 1/dp নট প্লট করছো, সলভেন্ট নেই। কেটিএমও এখানে জিরো হয়ে গেল যদি এটা আমাদের মূল বিন্দুগামী বা অরিজিন থেকে হয়, তার মানে টার্মিনেশন ভায়া মনোমারটাও স্টপ করে গেল। তাহলে কেসটা কি হবে তোমার এখানে? তাহলে কেসটা কি হবে? তার মানে কিসের মাধ্যমে একমাত্র টার্মিনেশন করছে? তোমার এখানে টার্মিনেশন করার একমাত্র উপায় তার মানে হবে টার্মিনেশন ভায়া ডিসপ্রপোর্শনেশন। ওকে, এবার চলো আগের কার্ভে ফিরে যাই। বলছে 1/dpর সাথে যদি কনসেন্ট্রেশন অফ সলভেন্ট বাই কনসেন্ট্রেশন অফ মনোমারটা দেখি, এই গ্রাফটা বলছে স্লোপ অফ স্ট্রেট লাইন ইজ ডিফারেন্ট। স্লোপ অফ স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনের যে স্লোপটা, এই যে স্ট্রেট লাইনের স্লোপটা, সেই স্লোপটা কত এখানে? এই স্ট্রেট লাইনের যে স্লোপ, এই স্ট্রেট লাইনের স্লোপটা হচ্ছে KTS বাই KP, দ্যাট মিনস টার্মিনেশন ভায়া সলভেন্ট ডিভাইডেড বাই প্রোপাগেশন রেট কনস্ট্যান্ট। তাহলে ডিফারেন্ট সলভেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। বলছে দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য ল্যাবাইলিটি অফ প্রোটন অফ সলভেন্ট। মানে একটা সলভেন্ট তার প্রোটনকে যত বেশি করে ট্রান্সফার করতে পারবে তত সেই প্রোটনের ল্যাবাইলেনেসটা বাড়বে, এবং যত বেশি প্রোটনটা ট্রান্সফার করতে পারবে সেই সলভেন্টটা কি হয়ে যাবে না আমাদের একটা সলভেন্টটা আমাদের এখন নতুন মানে রিএজেন্ট হয়ে যাবে চেন গ্রোথ করার জন্য। আর সেই জন্য বলা হচ্ছে না সলভেন্টের এখানে পাওয়ারটা বেশি হবে, আর সলভেন্টের যত পাওয়ারটা বেশি হবে ওই যে টার্মিনেশন ভায়া সলভেন্ট ওই স্টেপ রেটটা বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ তার রেট কনস্ট্যান্টটা বাড়বে, তত এটা উপর দিয়ে যাবে। ওকে, সেটাই বলা হয়েছে। তো এটা একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সিন্স দ্য চেঞ্জ ট্রান্সফার এভিডেন্টলি টেক্স প্লেস থ্রু দ্য রিমুভাল অফ অ্যান অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম ফ্রম সলভেন্ট, এটা বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো এই যে পলিমার ফর্ম করছে, আমরা এবার কম্পোজিশন অফ দ্য পলিমার দেখব। কম্পোজিশন অফ দ্য পলিমার কী হবে? বলছে রিলেশন বিটুইন দ্য নাম্বার অফ ইউনিটস ইন কেমার, মানে একটা কেমার ফর্ম করেছে তার মধ্যে কতগুলো মনোমার ইউনিট ঢুকে গেছে, অ্যান্ড এক্সটেন্ট অফ রিয়াকশান পি, এটা আগেই পড়েছো, রিয়াকশান কতটা হয়েছে তার এক্সটেন্টটা কি। তাহলে কার কার মধ্যে রিলেশন দেখতে বলেছে? যে একটা তোমার কেমার হয়েছে তার মধ্যে কতগুলো তোমার রিপিটেটিং ইউনিট ঢুকে গেছে, তার সাথে তোমার রিয়াকশানটা কতটা এক্সটেন্ড করেছে, এটা আগেই আমরা দেখেছি, K = -1/ln P। এবার আমরা দেখতে চাইছি আর এর ভ্যালুটা দেখতে চাইছি। কি আরটা কি এখানে? না বলছে আর মার, যেমন কে মার হয়েছে এটা একটা আরবিটারি জেনারেল ধরে নিয়েছি, আর মার, তার মানে আর বার মনোমারটা অ্যাড হয়েছে। ইজ ম্যাক্সিমাম ইন পলিমার, ঠিক আছে, তার মানে দেখতে চাইছি আর এর কোন ভ্যালুতে আর মারটা আমাদের পলিমারের যে আর মার তৈরি হয়েছে, পলিমারের যে আর মারটা তৈরি হয়েছে সেটা ম্যাক্সিমাম হবে। তার মানে আর এর কোন ভ্যালুতে আর মার যে পলিমারটা তৈরি হয়েছে সেটা আমাদের ম্যাক্সিমাম হবে, এইটা আমাদের দেখতে হবে। তো তার জন্য আমাদের কাইনেটিক অ্যানালিসিস করতে হবে, কাইনেটিক অ্যানালিসিস ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তো চলো কাইনেটিক অ্যানালিসিসটা কি বলছে এখানে। দেখো দুটো মনোমার M+M ইনিশিয়েটারের মাধ্যমে আমাদের হয়ে গেল M1 এই যে M1 হয়েছে সে আবার মনোমারের সাথে প্রোপাগেশন রেট কনস্ট্যান্টে লেগে M2, এই M2 আবার M এর সাথে প্রোপাগেশনে লেগে M3, এরকম করতে করতে চলতে থাকলো। M3 M4 হলো, M4 M5 হলো, M5 M6 হলো, এই চলতে চলতে কি হলো MR-1 M এর সাথে খেটে প্রোপাগেশন রেট কনস্ট্যান্টের মাধ্যমে কি হয়ে গেল MR, আবার MR আরেকটা M এর সাথে লেগে কি হলো MR+1, এরকম চলছে। তা কি করলাম এবার দেখো, এবার আমি ডিসপ্রপোর্শনেশন করলাম, মানে তোমার একটা চেন তৈরি হয়েছে,
যেটা আর্মার, সেটাকে আমি বললাম এম আর স্টার, এবং আরেকটা চেন তৈরি হয়েছে যেটাকে আমি বললাম এম এ স্টার। এই এস কিন্তু সলভেন্ট, এটা নর্মাল, এটা নাম দিয়েছে এম এ স্টার। তাহলে এই দুটো চেন এম আর স্টার এম এ স্টার ভায়া ডিসপ্রপোর্শনেশন রেট কনস্ট্যান্টের মাধ্যমে আমাদের নিউট্রাল হয়ে গেছে। তাহলে আমি কি বলতে পারি, দ্য রেট অ্যাট হুইচ ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মোনোমার এম, ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মোনোমার এম, ধরো আমি যদি মোনোমারকে ডিসঅ্যাপিয়ার মানে যে রেটে আমাদের মোনোমারটা ডিসঅ্যাপিয়ার করছে, কোনটা, যে কোনো প্রোপাগেশন স্টেপ ধরো, প্রোপাগেশন স্টেপে কি হচ্ছে না, একটা মোনোমার একটা র্যাডিক্যালের সাথে খাটছে, করে আমাদের মোনোমারটা ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, তাহলে কি হবে, ডিসঅ্যাপিয়ার করছে বলে রেটের আগে আমি মাইনাস দিলাম, সো মাইনাস ডিসিএম বাই ডিটি ইজ ইকাল টু রেট কনস্ট্যান্ট অফ প্রোপাগেশন স্টেপ ইন্টু সি স্টার, মানে দ্যাট ইজ দ্য র্যাডিক্যাল কনসেন্ট্রেশন ইন্টু মোনোমারের কনসেন্ট্রেশন। ওকে, এবার বলা হয়েছে ইফ দ্য রিয়াকশন স্টপস অ্যাট দ্য স্টেজ অফ এম আর ফরমেশন, দ্য রেট অফ ফরমেশন অফ এম আর, মানে এম আর এর রেসপেক্টে যে এম আর স্টেপটা তৈরি হচ্ছে, ওই স্টেপের রেট কনস্ট্যান্টটা কি দেখো, কেডি সি স্টার কনসেন্ট্রেশন এম আর স্টার। তাহলে দেখো কি হচ্ছে এইখানে লাস্ট স্টেপটায়, দেখো কি হচ্ছে, এটা একটা র্যাডিক্যাল ধরে নাও, এম এ স্টারটা একটা র্যাডিক্যাল, আর এম আর স্টার এটা একটা চেন গ্রোথ র্যাডিক্যাল, দুটোই র্যাডিক্যাল। তাহলে এইখানে যে স্টপটা হয়ে যাচ্ছে, সেই স্টপ হয়ে যাওয়ার রেট কনস্ট্যান্টটা কি, কেডি ইন্টু কনসেন্ট্রেশন অফ এম আর স্টার ইন্টু কনসেন্ট্রেশন অফ র্যাডিক্যাল, দ্যাট ইজ দ্য সি স্টার। তাহলে সেইটাই হলো আমাদের ডি কনসেন্ট্রেশন অফ এম আর বাই ডিটি। ওকে, এবার বলছে দ্য রেশিও অফ ফরমেশন অফ এম আর টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য মোনোমার, মানে এই যে আলটিমেট যে এম আর এতটা রেডিক্যাল গ্রোথ, মানে এতটা চেনটা গ্রোথ করেছে, এই যে এম আর এতটা যে চেনটা গ্রোথ করলো, তাহলে এইটা ফরমেশনের রেট আর মোনোমার ডিসঅ্যাপিয়ারেন্সের রেট, এই দুটোর রেশিও নেবো। তাহলে এম আর ফরমেশনের রেট আর মোনোমার ডিসঅ্যাপিয়ারেন্সের রেট, দেখো তাদের রেশিও করছি, তার মানে এইটা ডিভাইডেড বাই এইটার রেশিও করছি। তাহলে ওদিকে কি ছিল, ডিসিএমআর বাই ডিটি, এদিকে মাইনাস ডিসিএম বাই ডিটি, ডিটি কেটে গেল, তাহলে কি হলো ডিসিএমআর বাই মাইনাস ডিসিএম। এবার কি হলো দিস ওয়ান, তার মানে কি কেডি সিস্টার সিএমআর স্টার, আর এটা কি কেপি সিস্টার সিএম, তাহলে কি হয়ে গেল এইটা। তাহলে দেখো সিস্টার ক্যান্সেল আউট, তাহলে কেডি বাই কেপি কনসেন্ট্রেশন অফ এম আর স্টার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এম, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমি স্টেডি স্টেট কনসিডারেশন করছি, কার রেসপেক্টে স্টেডি স্টেট, কনসেন্ট্রেশন অফ এম ওয়ান স্টারের রেসপেক্টে স্টেডি স্টেট। তাহলে এম ওয়ান স্টারের রেসপেক্টে যদি স্টেডি স্টেট করি, তাহলে প্রথমে দেখো ফর্ম হচ্ছে কে আইতে, তাহলে এম ওয়ান স্টার কী হচ্ছে, প্রথমে ফর্ম হচ্ছে, তাহলে কী হলো কে আইতে ফর্ম করলো, তার মানে কনসেন্ট্রেশন অফ এম এ স্কোয়ার হয়ে যাবে। ওকে, এবার নেক্সট দেখো আবার একটা প্রোপাগেশন হচ্ছে, প্রোপাগেশনে কি হচ্ছে দেখো, আমি তো এম ওয়ান স্টারের রেসপেক্টে দেখছি, তাহলে এম ওয়ান স্টার এখানে মোনোমারের সাথে লেগে এম টু স্টার হয়ে যাচ্ছে, তার মানে ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে, মোনোমার এখানে ভেঙে এম ওয়ান স্টারটা এখানে ভেঙে যাচ্ছে, এম ওয়ান স্টারটা ভাঙছে না, মানে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তাহলে এম ওয়ান স্টার যখন ডিসঅ্যাপিয়ার করে যাবে, তাহলে একটা রেট কনস্ট্যান্ট মাইনাস হবে, মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ দিস ইন্টু কনসেন্ট্রেশন অফ দিস। ওকে, তাহলে এই পার্টটা গেল। আবার দেখো ডিসপ্রপোর্শনেশনে একটা আসছে, আবার একটা আমাদের ডিসপ্রপোর্শনেতে আসছে, তাহলে ডিসপ্রপোর্শনেতে যখন আসছে তখন আমি কি বলতে পারি, কেডি কনসেন্ট্রেশন অফ এম ওয়ান স্টার, কেডি, এই যে কেডি, এখানে এটাকে তুমি এম ওয়ান স্টার হিসেবে কনসিডার করতে পারো, এটাকে তুমি একটা এম ওয়ান স্টার হিসেবে কনসিডার করতে পারো, ঠিক আছে, কারণ ওটাও তো আমাদের একটা র্যাডিক্যাল, এম ওয়ান স্টার ধরে নিতে পারো তুমি। আর এটা এম আর স্টার, তার মানে তার কনসেন্ট্রেশনটা কী হবে, সি স্টার, এই যে দেখো
এটা কিন্তু খুব সাবধান, এখানে M1 স্টার রয়েছে, M1 স্টারটাকে তুমি এই যে এম এ স্টেটটাকে বাইরে থেকে এনেছো, সেটাকে তুমি M1 স্টার তুমি এবার ধরছো এটাকে, ঠিক আছে, করে সেটা আবার M1 তৈরি হয়ে গেল, M1 স্টারটাকে তুমি ধরছো, তো সেটা আবার M1 হয়ে গেল। এবার আমি কার রেসপেক্টে তাহলে এটাকে যদি স্টেডি স্টেট করি, তাহলে কনসেন্ট্রেশন অফ M1 স্টারটা আমাদের বেরিয়ে আসবে, কি বেরিয়ে আসবে, KI কনসেন্ট্রেশন অফ M স্কোয়ার ডিভাইডেড বাই KP কনসেন্ট্রেশন অফ M প্লাস KD কনসেন্ট্রেশন অফ স্টার মানে র্যাডিক্যাল স্টার। এবার কনসেন্ট্রেশন অফ MR স্টারটা দেখছি, কনসেন্ট্রেশন অফ MR স্টার বাই ডিটি কোথায় আছে, কনসেন্ট্রেশন অফ MR স্টার বাই ডিটি কোথায়, এইখানে দেখো ফর্ম হচ্ছে, তাহলে কিসের কনসেন্ট্রেশন হবে, প্লাস হবে, প্রোপাগেশন রেট কনস্ট্যান্ট হবে, ইন্টু কনসেন্ট্রেশন অফ MR মাইনাস 1 স্টার হবে, ইন্টু কনসেন্ট্রেশন অফ মোনোমার হবে, এই যে দেখো এখানে লেখা রয়েছে। প্রোপাগেশনেও আসছে, দেখো প্রোপাগেশন কোথায়, এইখানে ধরে নাও, এই যে কেপি এইখানে আসছে, এখানেও একটা আসছে, দেখো কি হবে না, এখানে দেখো এখানে যেমন ফর্ম হচ্ছে, এখানে কিন্তু ডিসঅ্যাপিয়ার করছে, সেই জন্য মাইনাস কেপি ইন্টু কনসেন্ট্রেশন অফ MR স্টার ইন্টু কনসেন্ট্রেশন অফ M, দেখো তাই এসছে। আবার ডিসপ্রপোর্শনেশনেও আসবে, এই যে দেখো কনসেন্ট্রেশন অফ MR স্টার, এটা এম এ স্টার করেছো, কিন্তু এখানে আমি সেটাকে কি বলছি, সি স্টার, ঠিক আছে, মানে প্রথমে যখন এইটা যখন দেখেছিলে তখন MR স্টার, এই যে একবার এই পার্টটা, এটাকে তুমি সি স্টার হিসেবে তুমি সবসময় দেখছো, ঠিক আছে, এটাকে তুমি সি স্টার হিসেবে দেখছো। এবার এই যে MR স্টার, এটা MR স্টার করতে পারো, আবার M1 স্টারও করতে পারো, ঠিক আছে, মানে আর প্রোপাগেট করেনি, তার মানে এটা MR স্টারও করতে পারো বা M1 স্টারও করতে পারো, মানে মারের রেসপেক্টে কতটা ডিগ্রি অফ পলিমারাইজেশন হয়েছে। তাহলে তুমি যখন M1 স্টারের রেসপেক্টে যখন এইটা দেখছো, রেটটা দেখছো, তখন এই MA স্টারটা তো এটা তো একটা র্যাডিক্যালের রেসপেক্টে, তখন এটাকে তুমি সি স্টার কনসেন্ট্রেশন, র্যাডিক্যালের কনসেন্ট্রেশন সি স্টার, আর এই যে কেসটা, এই যে ব্যাপারটা, এটাকে তুমি M1 স্টারের রেসপেক্টে যখন স্টেডি স্টেট দেখবে তখন এটাকে M1 স্টার ধরবে, আর যখন MR স্টারের রেসপেক্টে দেখবে তখন সেটাকে MR স্টার ধরবে, ওকে। তার মানে এটা জাস্ট তোমাকে মানে চেঞ্জটা করে নিতে হবে নিজে থেকেই, ওকে। তাহলে কনসেন্ট্রেট KD কনসেন্ট্রেশন অফ MR ইন্টু সি স্টার, ওকে। তাহলে দেখো কনসেন্ট্রেশন অফ MR, এই যে জিনিসটা হলো, এখানে দেখো একটা মানে ছোট্ট করে দেখো, এখানে একটা চেঞ্জ হবে, এখানে চেঞ্জটা এখানে করা হয়নি, চেঞ্জটা যদি আমি করে দিই, এটা হচ্ছে MR স্টার হবে, এটা দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে ওই স্টেপটা তোমাকে লাস্টের ডিসপ্রপোর্শনেশন স্টেপটা মনে রাখতে হবে। কি ডিসপ্রপোর্শনেশন স্টেপটা মনে রাখতে হবে না, তুমি যখন M1 এর রেসপেক্টে করবে, M1 স্টারের রেসপেক্টে তুমি যখন রেটটা দেখবে তখন এটাকে M1 স্টার ধরবে, আর তুমি যখন আর মার হয়ে গেছে তখন তোমাকে এটাকে MR স্টার দেখতে হবে, ঠিক আছে। কারণ তোমার ধরো আর মার হয়নি, M1 স্টারেই তোমার রিয়াকশানে গল্প হয়ে গেছে, তার মানে তোমার এখানে আর এতগুলো তো ধরো দরকার নেই, তখন শুধু M1 স্টারটাই ধরবে, ঠিক আছে। তাহলে চলো এইবার এখান থেকে আমি যদি তোমার স্টেডি স্টেট করি, তার মানে তোমাদের কি আসছে, কনসেন্ট্রেশন অফ MR স্টারটা কমন নিয়ে নাও, এখানে হবে কেপি কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ MR মাইনাস 1 স্টার ডিভাইডেড বাই কি হবে, কেপি কনসেন্ট্রেশন অফ M প্লাস KD কনসেন্ট্রেশন অফ সি স্টার মানে র্যাডিক্যাল স্টার, ওকে। এই পুরো ব্যাপারটাকে আমি ধরে নিলাম কি কিউ ফ্যাক্টর, এটাকে ধরে নিলাম আমি কিউ ফ্যাক্টর, এই যে সার্কেল করে লেখা আছে এটাকে ধরে নিলাম কিউ ফ্যাক্টর ইন্টু কি কনসেন্ট্রেশন অফ MR মাইনাস 1 স্টার, ওকে। এবার জিনিসটা খুব ভালো করে বোঝো, যখন M1 স্টারের রেসপেক্টে দেখছো তখন ইনিশিয়েশন হয়েছে, দেন M1 স্টার M এর সাথে লেগে ডিসঅ্যাপিয়ার করতে পারে, অথবা M1 স্টার মানে ডিসপ্রপোর্শনেশন করতে পারে, মানে M1 স্টারের রেসপেক্টে যখন দেখছো তখন এই রিয়াকশনটা হচ্ছে, এটা হচ্ছে, এগুলো আর তোমার ক্যান্সেল আউট, M1 স্টারটাকেই তুমি যখন কনসিডার করছো এগুলো তোমার সব ক্যান্সেল আউট, একবারে শেষে এই দুটোর সাথে তোমার আর একটা জাস্ট রিয়াকশন আসবে, M1 স্টার প্লাস MS স্টার KD-তে তোমার M1 প্লাস MS, যদি যখন M1 স্টারের রেসপেক্টে দেখবে, আর তুমি যখন MR স্টারের রেসপেক্টে দেখবে তখন পুরোটা দেখো, ওকে।
তাহলে M1 স্টারের রেসপেক্টে যখন দেখবে তখন দেখো এখানে তৈরি হচ্ছে কনসেন্ট্রেশন অফ এম এস স্কোয়ার, এখানে দেখো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে মাইনাস কেপি কনসেন্ট্রেশন অফ M1 স্টার ইন্টু কনসেন্ট্রেশন অফ এম ইন্টু কনসেন্ট্রেশন অফ M1 স্টার, আবার এখানে কি হচ্ছে দেখো মাইনাস কেডি কনসেন্ট্রেশন অফ M1 স্টার ইন্টু এটা হয়ে যাবে সি স্টার র্যাডিক্যাল হয়ে গেল। কিন্তু যখন এম আর এর স্টারের রেসপেক্টে দেখবে তাহলে কি হবে দেখবে এখানে ফর্ম করছে, এখানে ডিসঅ্যাপিয়ার করছে, আবার এখানে ডিসঅ্যাপিয়ার করছে, বুঝতে পেরেছো? ওইভাবে এবার কি করলাম, এবার তার মানে কি হলো এম আর স্টার, তার মানে আর মারের যে কনসেন্ট্রেশন, র্যাডিক্যালের যে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কি কিউ ফ্যাক্টর ইনটু আর মার থেকে এক কম, আর মার থেকে এক কমের কনসেন্ট্রেশন, আর মার থেকে এক কম মানে আর মাইনাস ওয়ান মারের কনসেন্ট্রেশন, তার মানে আর মারের আর মার র্যাডিক্যালের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কিউ ফ্যাক্টর, অলওয়েজ কিউ ফ্যাক্টর ইনটু কি আর মাইনাস ওয়ানের র্যাডিক্যালের কনসেন্ট্রেশন। তাহলে আমি যদি বাইমলিকুলার কনসেন্ট্রেশন ধরি তাহলে কি হবে সি স্টার, মানে র্যাডিক্যালের টোটাল যেই র্যাডিক্যালের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু কী হবে, এখানে র্যাডিক্যাল কী কী রয়েছে M1 স্টার আছে, M2 স্টার হবে, M3 স্টার হবে, এরকম করে করে কেএমআর হবে, আরও অনেক কিছু হবে, কে স্টার হবে, আরও অনেক কিছু হবে। তার মানে কি বলতে পারি কনসেন্ট্রেশন অফ M1 স্টার প্লাস কনসেন্ট্রেশন অফ M2 স্টার প্লাস কনসেন্ট্রেশন অফ M3 স্টার প্লাস ডট 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 করে চললো। তাহলে এবার দেখো কনসেন্ট্রেশন অফ M1 স্টারটা তো আমি এখানে বসিয়ে দিলাম, এটাকে রেসপেক্টে দেখো M2 স্টার কি বলতে পারবো না, M2 স্টার বলতে পারবো, ভালো করে দেখো কিউ ফ্যাক্টর ইন্টু কনসেন্ট্রেশন অফ এম, এখানে যদি 2 বসাও 2 মাইনাস 1 স্টার, তার মানে কনসেন্ট্রেশন অফ M1 স্টার। এবার ধরো আমি কি বললাম কনসেন্ট্রেশন অফ M3 স্টার ইজ ইকুয়াল টু কী হবে, এটা নিয়ে হবে কিউ কনসেন্ট্রেশন অফ এম 3 মাইনাস 1 স্টার, তার মানে 2 স্টার, আবার এই 2 স্টারটা কী হবে, আবার একটা কিউ আসবে কনসেন্ট্রেশন অফ এম 2 মাইনাস 1 স্টার মানে M1 স্টার, তার মানে কি হয়ে যাবে কিউ স্কোয়ার হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ M2 স্টার। তাই করলাম আমি এখানে, এই সরি M1 স্টার, তাই করলাম আমি এখানে। তার মানে এরকম পরপর পরপর চললো। তাহলে কনসেন্ট্রেশন অফ M_K স্টার কত হবে না, ভেতর থেকে মানে এটা হয়ে যাবে একবারে M1 স্টারের রেসপেক্টে, মানে বারবার বারবার এইরকম ভেঙে 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 কনসেন্ট্রেশন অফ M1 স্টার হয়ে যাবে। আর কতবার কিউ ফ্যাক্টরটা আসবে না K-1 টাইমস করে। এবার দেখো সব জায়গা থেকে আমি যদি কনসেন্ট্রেশন অফ M1 স্টারটাকে কমন নিয়ে নিই তাহলে ভেতরে উইদিন ব্র্যাকেটে কি পড়ে থাকবে 1 প্লাস কিউ স্কোয়ার প্লাস ডট ডট ডট, দ্যাট মিনস কি 1 মাইনাস কিউ টু দি পাওয়ার -1, দ্যাট মিনস 1/1 মাইনাস কিউ। ওকে, তাহলে আমি কি পেলাম, তাহলে আমি পেলাম ওভারঅল র্যাডিক্যালের কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু CM1 স্টার ডিভাইডেড বাই 1 মাইনাস কিউ পেলাম। তাহলে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি হবে CM1 স্টার ইজ ইকুয়াল টু C স্টার ইন্টু 1 মাইনাস কিউ, মাল্টিপ্লাই হয়ে গেল। দেন এইবার দেখো কনসেন্ট্রেশন অফ M_R স্টার কি লিখতে পারবো না, ভেঙে 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 কনসেন্ট্রেশন অফ M1 স্টার লিখতে পারবো। তাহলে কতবার কিউ ফ্যাক্টরটা আসবে R-1 টাইমস, তার মানে কিউ টু দি পাওয়ার R-1। তাহলে এবার কনসেন্ট্রেশন অফ M1 স্টারের জায়গাতে কি বসিয়ে দিলাম C স্টার ইন্টু 1 মাইনাস কিউ। তাহলে দেখো এই যে CM_R স্টার আর CM1 স্টার এই দুটোকে কোথায় বসাবো, ইকুয়েশন এতে। ইকুয়েশন এ কোথায়, এইখানে। দেখো কনসেন্ট্রেশন অফ M_R স্টার আর এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ M1 স্টার, ঠিক আছে। আচ্ছা এইখানে যে মাইনাস ডিসিএম বাই ডিটি, ঠিক আছে, মনোমার যে ডিসঅ্যাপিয়ার করে গেছে, মনোমার ডিসঅ্যাপিয়ার করে গেছে, এইখানটা এরকম ধরবে, এই যে মনোমার যে ডিসঅ্যাপিয়ার করে গেছে এইখানটা সি স্টার ইন্টু কনসেন্ট্রেশন অফ এম, এটা ধরেছো তো। এবার দেখো তুমি এখানে বসিয়ে দেবে হচ্ছে এই ইকুয়েশানে বসাবে, এই ইকুয়েশানে তুমি যদি বসাও তাহলে কি হবে দেখো DCMR বাই DCM, এখানে কি পেয়েছো, যে রিয়াকশানে পেয়েছো সেটা হচ্ছে KDCMR স্টার ডিভাইডেড বাই KPCM। দেখো KDCMR স্টার ডিভাইডেড বাই KPCM, KPCM বসে গেল আর KD বসে গেল, আর CMR স্টারের জায়গায় তুমি কি বসাচ্ছ কিউ টু দি পাওয়ার R-1 1 মাইনাস কিউ সি স্টার বসিয়ে দিলে। ওকে, স্টেডি স্টেটে তো তুমি জানো যে ইনিশিয়েশন রেট ইজ ইকুয়াল টু টার্মিনেশন স্টেপ ইন অর্ডার টু অ্যাভয়েড এনি অ্যাকুমুলেশন অফ দ্য ফ্রি র্যাডিক্যাল। এবার কি হবে, এবার দেখো রেট অফ ইনিশিয়েশনটা আমি কি বলতে পারবো, রেট অফ ইনিশিয়েশনটা দেখো, রেট অফ ইনিশিয়েশনটা কি হচ্ছে
এ দেখো রেট অফ ইনিশিয়েশন কার, দুটো মনোমারের বাইমলিকুলার, তো দুটো মনোমারের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে। তাহলে এই যে দুটো মনোমারের কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ড করবে, তাহলে আমি কি বলতে পারি, দুটো মনোমারের কনসেন্ট্রেশনের ওপর যখন ডিপেন্ড করবে তখন আমাদের হবে এটা কেআই কনসেন্ট্রেশন অফ এম এর স্কোয়ার। ওকে, আর তোমার এখানে এটা কি হচ্ছে তোমার, এখানে রেট অফ টার্মিনেশনটা কি করে হচ্ছে না, রেট অফ টার্মিনেশনটা হচ্ছে তোমার দুটো র্যাডিক্যাল একে অপরের সাথে জুড়ছে, তাহলে এটাও সি স্টার এটাও সি স্টার, ঠিক আছে। কিন্তু তুমি যখন এম আর স্টারের রেসপেক্টে করবে তখন কিন্তু তখন এটাকে এম আর স্টার ধরতে হবে, এটাকে সি স্টার। আর তুমি যখন এম ওয়ান স্টারের রেসপেক্টে দেখবে তখন এটাকে এম ওয়ান স্টার ধরবে, এটাকে তখন কনসেন্ট্রেশন সি স্টার। আর তুমি যখন জেনারেলি রেট অফ টার্মিনেশন দেখবে তখন এটাও সি স্টার এটাও সি স্টার হিসেবে ধরবে। তার মানে এখানে তিনটে জিনিস আছে। তুমি যখন এম ওয়ান স্টারের রেসপেক্টে ধরবে তখন কিন্তু এটা এম ওয়ান স্টার আর এটার কনসেন্ট্রেশন ধরে নেবে সি স্টার, তখন এটা র্যাডিক্যাল হিসেবে ধরে নিলে। যখন এম আর স্টারের রেসপেক্টে ধরবে তখন এটা কনসেন্ট্রেশন অফ এম আর স্টার আর এইটা ধরে নেবে সি স্টার। আর যখন রেট অফ টার্মিনেশন ধরবে তখন কি ধরে নেবে, তখন দুটোই সি স্টার ধরে নেবে, এটাও সি স্টার এটাও সি স্টার, তাহলে দ্যাট ইজ সি স্টারের স্কোয়ার। ওকে, তাহলে দেখো কি হলো, এখান থেকে আমি কনসেন্ট্রেশন অফ সি স্টারটা বার করলাম, কি হবে কেআই বাই কেডি টু দি পাওয়ার হাফ কনসেন্ট্রেশন অফ এম। তাহলে সি স্টারটা আমি এবার বসিয়ে দেবো, তাহলে সি স্টারটা কোথায় বসাবো, এইখানে বসাবো। এই যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে সি স্টারটা আমি বসিয়ে দেবো। তাহলে সি স্টারটা আমি যদি বসিয়ে দিই তাহলে কী হবে, কেআই বাই কেডি টু দি পাওয়ার হাফ আর কনসেন্ট্রেশন অফ এম। ওকে, কেআই বাই কেডি টু দি পাওয়ার হাফ ইন্টু কনসেন্ট্রেশন অফ এম, আর এই পার্টটা পুরো যেরকম আছে বসে রইল, ঠিক আছে। এবার দেখো কিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান রেখে দিলাম, ওয়ান মাইনাস কিউ রেখে দিলাম, আর পুরো যে এম এম তো কেটে গেল, এখানে এম এম ক্যান্সেল আউট। তাহলে এই পুরো যে এই রেট কনস্ট্যান্ট পার্টটা রয়েছে যেখানে কি হলো দেখো, এখানে কেডি আর এখানে কেডি টু দি পাওয়ার হাফ, তার মানে উপরে হয়ে যাবে কেডি টু দি পাওয়ার হাফ, তার মানে কেডি টু দি পাওয়ার হাফ কেআই টু দি পাওয়ার হাফ, তার মানে রুট ওভার কেআই কেডি। আর নিচে তোমার পড়ে রইলো কি কেপি, ঠিক আছে, নিচে তোমার পড়ে রইলো কেপি, তার মানে রুটটা তোমার এর আন্ডারে থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার এ। তাহলে কি হলো, এবার এই যে এটা রয়েছে, তাহলে এবার আমি কি করলাম, এইটা আর এইটা দুদিকে আমি মানে এই যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, আমি এটাকে আবার একবার লিখে দিই মাইনাস ডি সি এম আর বাই ডি সি এম, দুদিকে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দুদিকে আমি আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দুদিকে যদি আর দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে এবার আমাকে কি দেখতে হবে, আমাকে দেখতে হবে দ্য কন্ডিশন আর মারের আরটা। তা আমি এবার দেখব কি দ্য কন্ডিশন অ্যাট হুইচ এই পুরো পার্টটা ম্যাক্সিমাম হবে কখন, এই পুরো পার্টটা ম্যাক্সিমাম হবে কখন, তার মানে কি কোনটা না, দ্য রেশিও অফ ফরমেশন অফ এম আর মোনোমার এম আর টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ মোনোমার, তার সাথে আমি আর একটা ফ্যাক্টর, এটা জাস্ট একটা ফ্যাক্টর, একটা ফ্যাক্টর গুণ করেছি। আমাকে কি দেখতে হবে, পার ইউনিট মোনোমার ডিসঅ্যাপিয়ারেন্সের রেসপেক্টে কতটা এমআর ফর্ম করেছে, এইটাকে আমাকে ইনক্রিজ করতে হবে, এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো ম্যাক্সিমাইজ করার জন্য কি করতে হবে, এই পার্টটাকে আমি আর দিয়ে ডিফারেন্সিয়েট করে জিরো করে দিতে হবে। তাহলে ডিডিআর অফ দিস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো ডিডিআর অফ যদি এইটা আমার জিরো হয় তার মানে এবার আমাকে এটাকে ধরে ধরে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, একটু ধরে ডিফারেন্সিয়েট করবে, কারণ দেখো কিউ টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান রয়েছে যেটাকে তুমি আর দিয়ে ডিফারেন্সিয়েট করছো। তাহলে এটাকে বাইপার্স করে এবার তুমি ডিফারেন্সিয়েশন করে তুমি এবার এই পার্টটা করলে, করে তোমার হয়ে গেল এখানে আর ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এল এন কিউ। দেখো তার মানে তোমার সেম ফ্যাক্টর যেরকম তুমি পি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এল এন কিউ বা তুমি একটা করেছিলে, তুমি যখন এর রেসপেক্টে করেছিলে যে পি ইজ ইকুয়াল টু করেছিলে কে ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এল এন পি, এই পার্টটাকে কোথা থেকে পেয়েছিলে না মলিকিউলার ওই ডিটারমিনেশন থেকে পেয়েছিলে। তো এখানেও তুমি কাইনেটিক স্টাডি করে পেলে যে আর মারের যে আর ফ্যাক্টরটা ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই এল এন কিউ। তাহলে ওই কিউটাকে এবার তাহলে মানে কিউ এর ভ্যালুটা কত, কিউ এর ভ্যালুটা তো আমি এইটা পেয়েছি আগের এতে, মানে আগের মানে এতে দেখিয়ে দিচ্ছি কিউ এর ভ্যালুটা কত পেয়েছি। এই দেখো কিউ এর ভ্যালুটা কি, কিউ এর ভ্যালু হচ্ছে কেপিসিএম বাই কেপিসিএম কেডি সি স্টার। এই যে দেখো কেপিসিএম বাই কেপিসিএম প্লাস কেডি সি স্টার, যেখানে সি স্টার এইটা হচ্ছে সি স্টারের কনসেন্ট্রেশন কোথায়, এই যে দেখো সি স্টারের কনসেন্ট্রেশন, সি স্টারের কনসেন্ট্রেশনটা আমি কি বসাচ্ছি, সি স্টারের কনসেন্ট্রেশনটা বসাচ্ছি এই যে এইটা, মানে কেডি সি স্টার মানে কেআই বাই কেডি টু দি পাওয়ার হাফ সিএম। তাহলে এটা কোথা থেকে পেয়েছি, এই যে দেখের ওপরেই রয়েছে,
কেআই বাই কেডি টু দি পাওয়ার হাফ সিএম, এই যে দেখো কেআই বাই কেডি টু দি পাওয়ার হাফ সিএম। ওকে, তাহলে এইবার দেখো কি হচ্ছে, সিএম দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে সিএম দিয়ে ডিভাইড করলে কি হবে না, এই সিএমটা কেটে বেরিয়ে গেল, এই সিএমটা কেটে বেরিয়ে গেল, এই সিএমটা কেটে বেরিয়ে গেল। তাহলে কিউ ফ্যাক্টরটা কার উপর ডিপেন্ড করছে, কিউ ফ্যাক্টরটা তোমার ডিপেন্ড করছে এর ওপর, প্রোপাগেশন রেট কনস্ট্যান্ট, ইনিশিয়েশন রেট কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স মানে এইটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রেট কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে, এখানে এবার একটু ছোট্ট থিওরি আছে পড়তে হবে, বলছে সো ফর দ্য সেম ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন প্রসেস, সেম ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন প্রসেস অলওয়েজ সেম পলিমার ইন ম্যাক্সিমাম নাম্বার ইজ ফর্ম। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে সেম ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন প্রসেসে, মানে আমি যদি ইনিশিয়েশন আর টার্মিনেশন প্রসেসটা সেম রাখি, তাহলে সব সময় সেম পলিমার ইন ম্যাক্সিমাম নাম্বার তোমার তৈরি হবে। ওকে, তাহলে বলা হচ্ছে হুইচ ডাজ নট ডিপেন্ডস অন প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান, তার মানে এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ সেম টাইপ অফ পলিমার তৈরি হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে না রিয়াকশানের প্রোগ্রেশনের ওপর। ওকে, এবার দ্য ওভারঅল রিয়াকশান ডিপেন্ডস অন মোনোমারিক কনসেন্ট্রেশন, ওভারঅল রিয়াকশানটা কী হবে কার উপর ডিপেন্ড করবে, মোনোমারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। এবার আমরা পড়বো কাইনেটিক চেন লেন্থ, এটা তো আগের লেকচারেই দেখেছি, এটা কাইনেটিক চেন লেন্থ গামা দিয়ে রেসপেক্টে করা হয়। তাহলে বলা হচ্ছে কেপি ইজ ভেরি ফাস্ট অ্যাজ দিস প্রসেস, মানে যখন প্রোপাগেশন হয় একটার সাথে একটা লাগে, তখন আগের লেকচারেই বলে দিয়েছি যে অ্যাক্টিভেশন এনার্জি 0 হয়। তাহলে এই অ্যাক্টিভেশন এনার্জি 0-র জন্য হুড়ুর করে কি হয়, প্রোপাগেশন হয়ে যায়। তাহলে যাতে এক্সপ্লোশন না হয় সেই জন্যই আমরা টার্মিনেশনটা করতে বাধ্য হই। তাহলে ডিপেন্ডিং অন কেআই অ্যান্ড কেটি, মানে কেআই আর কেটির ওপর ডিপেন্ড করে আমাদের কি, এটা তো প্রচুর বড়, তাহলে কেআই আর কেটির ওপর ডিপেন্ড করে আমাদের কী হয়, গামা ভ্যারি করে। বলছে ইন পলিমারাইজেশন রিয়াকশান ফ্রম ভেরি বিগিনিং উই গেট হাই মলিকিউলার ওয়েট অ্যাট এ স্টেজ কেআই অ্যান্ড কেটি আর স্মল। তাহলে তোমার ইনিশিয়েশন মানে আমি বিগিনিং মানে কি বলতে, পলিমারাইজেশন রিয়াকশান একবারে শুরু থেকেই আমি কি পাবো, মলিকিউলার ওয়েট অফ পলিমারটা বেশি পাবো একটা নির্দিষ্ট সময়। কখন না, আমাদের হতে হবে কেআই আর কেটিটা স্মল, কারণ এটা স্মল হলে তবেই কাইনেটিক চেন লেন্থটা বেশি হবে, কাইনেটিক চেন লেন্থ যত বেশি হবে তত মলিকিউলার ওয়েটটা বেশি হবে। তাহলে এটা জাস্ট একটা এক্সাম্পল, কি তোমাদের সিলেবাসে যেটা আছে, স্টাইরিনকে বেঞ্জিনের মধ্যে ফেলে রেখে দিলে বাল্ক পলিমারাইজেশন করবো, আমাদের হয়ে গেল পলিস্টাইরিন। আমি এবার কি করব, এর মধ্যে আস্তে আস্তে অ্যালিকোয়েট ঢালবো, অ্যালকোহল ঢালতে ঢালতে কী হবে দেখবো, যে পলিমার পলিস্টাইরিনটা তৈরি হচ্ছে সেটা কী হবে, পিপিটি পড়বে। তাহলে এই যে পিপিটিটা পড়বে, সেই পিপিটিটাকে কি বলা হচ্ছে না, সেই পিপিটিটাকে ওয়েটটা নেব। তাহলে দেখব কতটা ফ্র্যাকশান তৈরি হয়েছে, মানে কতটা ফ্র্যাকশান তৈরি হয়েছে তাকে যদি মলিকিউলার ওয়েটের সাথে আমি যদি প্লট করি, তাহলে ফ্র্যাকশান অফ দ্য কম্পাউন্ড ফর্ম তাকে যদি মলিকিউলার ওয়েটের সাথে ডিটারমাইন করি, মানে বিভিন্ন সময় কি করব, ও তো পলিমারাইজেশন হতেই থাকবে। তাহলে আমি কি করছি না, বিভিন্ন সময় মানে আমি কি করছি, মানে ওই বিভিন্ন সময় পলিমারটার ফ্র্যাকশানটা মানে পলিমারটাকে কালেক্ট করছি অ্যালিকোয়েট ঢেলে। তাহলে ওই যে অ্যালিকোয়েটটা ঢালছি, ওই অ্যালিকোয়েটটা ঢালার ফলে যে পলিমারটা ফর্ম করছে তার যে ফ্র্যাকশান মানে ওভারঅল সিস্টেমের রেসপেক্টে পলিমার যেটা ফ্র্যাকশান মানে পলিমার যেটা তৈরি হচ্ছে, ওকে, মানে ওভারঅল সিস্টেমের রেসপেক্টে পলিমার যতটা হচ্ছে তার যে ফ্র্যাকশান, তার সাথে যে ওয়েটটা আমি পাচ্ছি মানে পিপিটির যে ওয়েটটা পাচ্ছি সেটাকে আমি যদি প্লট করি, মানে ওয়েট অফ দ্য পিপিটি ইজ টেকেন, আমি কি দেখব না, আমি যদি ফ্র্যাকশান অফ দ্য কম্পাউন্ড আমি যদি করি, আর আমি যদি তার সাথে মলিকিউলার ওয়েটটাকে আমি যদি স্টাডি করি, তাহলে দেখব গ্রাফটা আমাদের এই রকম হবে। সাধারণত আমরা দেখতে পাবো হাইয়েস্ট মলিকিউলার ওয়েট সাধারণত কত হয় না, 16 মিলিয়ন হয়। ওকে, 16 মিলিয়ন হয়।